নমস্কার। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব নার্সিং এর ভর্তির ব্যাপারে। এএনএম বা জিএনএম এ কিভাবে ছাত্রছাত্রীরা ভর্তি হতে পারে এই ভিডিওতে থাকবে তার সম্পূর্ণ তথ্য। পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগের অধীন রাজ্যের বিভিন্ন নার্সিং ট্রেনিং স্কুলে প্রায় 10,000 সিটে অক্সিলারি নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি, যাকে সংক্ষেপে বলে এএনএম, এবং জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি জিএনএম এর কোর্সে ভর্তির এন্ট্রান্স পরীক্ষার ফর্ম ফিল আপ শুরু হয়েছে। এই এন্ট্রান্স পরীক্ষায় সফল হলে তৈরি হবে একটা মেধা তালিকা। সেই মেধা তালিকার উপর ভিত্তি করে কলেজে চান্স পাওয়া যাবে। প্রার্থী বাছাই করবে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ড, যাকে সংক্ষেপে বলে WBJEE। শিক্ষাগত যোগ্যতা এবং প্রার্থী বাছাই কিভাবে হবে সেটা একটু জেনে নেওয়া যাক। এএনএম বা অক্সিলারি নার্সিং অ্যান্ড মিডওয়াইফারিতে ভর্তি হতে গেলে হায়ার সেকেন্ডারিতে 40% নম্বর নিয়ে যে কোনো শাখায় পাশ করতে হবে, আর উচ্চ মাধ্যমিকে ইংরেজি বিষয়টা থাকা আবশ্যক। প্রার্থীদের পশ্চিমবঙ্গে অন্তত 10 বছরের বাসিন্দা হতে হবে। বাংলা ভাষায় লিখতে এবং পড়তে জানতে হবে। এটা 2 বছরের ট্রেনিং। এখানে স্টাইপেন্ড পাওয়া যাবে মাসে 500 টাকা। জেনারেল নার্সিং এবং মিডওয়াইফারিতে এটাও একই রকম। হায়ার সেকেন্ডারির যে কোনো শাখায় 40% নিয়ে পাশ করতে হবে, কিন্তু ইংরেজি বিষয়টা থাকা আবশ্যক। এখানেও বাংলায় পড়তে এবং লিখতে জানতে হবে, এবং প্রার্থীকে পশ্চিমবঙ্গে একটানা 10 বছরের বাসিন্দা হতে হবে। এটা 3 বছরের ট্রেনিং। এএনএম এ শুধু মেয়েরা আবেদন করতে পারবে, জিএনএম এ মেয়ে এবং ছেলে উভয়ে আবেদন করতে পারবে। এই দুটি ক্ষেত্রে ন্যূনতম বয়স 17 বছর, কিন্তু এই বয়সের কোনো ঊর্ধ্বসীমা নেই। সব ক্ষেত্রেই মেডিকেলি ফিট সার্টিফিকেট জমা দিতে হবে। ট্রেনিংয়ে সফল হলে স্টাফ নার্স হিসেবে চাকরি পেতে পারে। মোট শূন্য পদের মধ্যে তফসিলি জাতির জন্য 22%, তফসিলি উপজাতিদের জন্য 6%, ওবিসি এ ক্যাটাগরি প্রার্থীদের জন্য 10%, ওবিসি বি ক্যাটাগরি প্রার্থীদের জন্য 7%, সিভিল ডিফেন্সে কর্মরতদের জন্য 2.5%, অনাথ দুস্থ মহিলাদের জন্য 2% সিট থাকছে। এবার জেনে নিই প্রার্থী বাছাই পদ্ধতি। প্রার্থী বাছাই করবে পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড, সংক্ষেপে যেটাকে বলে WBJEE। 2024-এর পরীক্ষা হবে 14 জুলাই বেলা 12টা থেকে 1:30 অবধি। পশ্চিমবঙ্গের বিভিন্ন শহরে এই পরীক্ষার সিট পড়বে। এই পরীক্ষায় 115 নম্বরের 100টি প্রশ্ন থাকবে, এবং আছে বিভিন্ন বিষয়, যেমন লাইফ সায়েন্স। লাইফ সায়েন্সে নবম এবং দশম শ্রেণীর সিলেবাস থাকবে। তাতে 50 নম্বরের 40টি প্রশ্ন থাকবে। ক্যাটাগরি এতে থাকবে 30টি প্রশ্ন, প্রত্যেকটা প্রশ্ন থাকবে 1 নম্বর। নেগেটিভ মার্কিং আছে, যদি 4টি ভুল হয় তাহলে 1 নম্বর কাটা যাবে। লাইফ সায়েন্সের ক্যাটাগরি 2তে থাকবে 10টি প্রশ্ন, প্রত্যেকটি প্রশ্নে থাকবে 2 নম্বর। এখানে কোনো নেগেটিভ মার্কস নেই। ফিজিক্যাল সায়েন্সের 25 নম্বরের 20টি প্রশ্ন থাকবে। ক্যাটাগরি এতে থাকবে 15টি প্রশ্ন, প্রত্যেকটি প্রশ্নের 1 নম্বর, এবং এখানে নেগেটিভ মার্কস আছে, 4টি ভুল করলে 1 নম্বর কাটা যাবে। ক্যাটাগরি 2তে আছে 5টি প্রশ্ন, প্রত্যেকটি প্রশ্নের 2 নম্বর, এখানে কোনো নেগেটিভ মার্কস নেই। ইংরেজিতে আছে 15 নম্বরের 15টি প্রশ্ন। অঙ্ক আছে 10 নম্বরের 10টি প্রশ্ন। জেনারেল নলেজ 10 নম্বরের 10টি প্রশ্ন, আর লজিক্যাল রিজনিং সেখানে 5 নম্বরের 5টি প্রশ্ন। এটাই হলো প্রশ্নের সম্পূর্ণ বিভাজন। এর মোট সময় থাকবে 1.5 ঘন্টা। প্রশ্ন হবে ইংরেজি ও বাংলা ভাষায়। উত্তর দিতে হবে ওএমআর শিটে। এন্ট্রান্স টেস্টের নম্বর অনুযায়ী মেধা তালিকা তৈরি হবে। যে মেধা তালিকা তৈরি হবে তখন কোন প্রতিষ্ঠানে কটা সিট আছে সেটি কাউন্সেলিংয়ের মাধ্যমে ছাত্রছাত্রীরা সেই কলেজে ভর্তি হওয়ার সুযোগ পাবে। প্রত্যেক প্রার্থী র্যাঙ্ক কার্ড ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবে, তবে সব প্রার্থী কাউন্সেলিংয়ে কিন্তু ডাক পাবে না। নির্দিষ্ট কাট অফ র্যাঙ্ক বা কাট অফ স্কোর পর্ষদ থেকে পরে জানানো হবে। অ্যাডমিট কার্ড ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে। দরখাস্ত করতে হবে অনলাইনে 2024-এর 22 এপ্রিলের মধ্যে। এখানে লাগবে পাসপোর্ট সাইজের একটা ছবি, যেটা 10 থেকে 20 কেবির মধ্যে, ও সিগনেচার 8 থেকে 32 কেবির মধ্যে।
স্ক্যান করতে হবে জেপিজি বা জেপিইজি ফরম্যাটে। প্রথমে উপরের ওয়েবসাইটে গিয়ে নাম রেজিস্ট্রি করতে হবে, তারপর অ্যাপ্লিকেশন নম্বর, আইডি ও পাসওয়ার্ড পাওয়া যাবে, যেটি লিখে রাখতে হবে। এরপর স্ক্যান করা যাবতীয় তথ্য দিয়ে সাবমিট করলে নাম রেজিস্ট্রেশন হয়ে যাবে। তারপর পরীক্ষা ফি বাবদ লাগবে 400 টাকা, তফসিলি ওবিসি বা অনাথ শিশুদের জন্য লাগবে 300 টাকা। টাকা নেট ব্যাংকিং, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ডে জমা দেওয়া যাবে। টাকা জমা দেওয়ার পর কনফার্মেশন পেজ ডাউনলোড করে নিতে হবে, তারপর সেটি প্রিন্ট করে নিজের কাছে রেখে দিতে হবে। আরও বিস্তারিত তথ্য পাওয়া যাবে ওয়েবসাইটে, আরেকটি ঠিকানাতেও সমস্ত তথ্য পাওয়া যাবে। ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে এই চ্যানেলটা। সবাই ভালো থেকো, ধন্যবাদ।